এখনই আসছি। তোকে তো আমি পালিয়ে কোথায় যাচ্ছিস? চুপচাপ বাড়িতে বসে থাকবি। আমি তোকে মারি কাটি যা ইচ্ছা তাই করি, আর তুই এভাবে আমার কথা শুনবি না, তাই তো? তোর হাত পা ভেঙে ন্যাংরা করে রাখবো। চল বলছি। না আমি যাবো না, আমাকে ছাড়ো। চল না, চল। আমাকে মেরো না প্লিজ। আমার দোষ কোথায় বলো? আমি তোমার জন্য আমার পরিবার ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে আর মেরো না। কেন তুই জানিস না তোর দোষ কোথায়? আমি তোকে যখন মারবো তুই শান্তভাবে সব সহ্য করবি, আর এটাকে ভালোবেসে মেনে নিবি। আর তুই তো আমার একটা কথাও শুনিস না। আমি যখন তোর গায়ে হাত তুলি তখন তুই পালাস। তাহলে তোকে আমি মারবো না তো কি করবো? আর এখন আমার মাথা নষ্ট হয়ে গেছে। যতক্ষণ না তোকে মারবো ততক্ষণ আমার শান্তি হবে না। ভালোবাসা ভেবে মার সহ্য কর। না না, তুমি আমাকে আর মেরো না। দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। ভাইয়া, কিরে, তোর সাহস কিভাবে হলো আমার বোনের গায়ে এভাবে হাত তোলা? এই তুই কি ভেবেছিস তোর যা ইচ্ছা তুই তাই করবি আর তোকে কেউ কিছু বলবে না? একবার তুই ওর দিকে তাকিয়ে দেখ, কতটা মেরেছিস, কি অবস্থা করেছিস তুই আমার বোনের। আরে ওটা তোর বউ, ও তোকে ভালোবাসে, আর তুই এইভাবে ওর গায়ে হাত তুলিস? ওই কে তুই? তুই আমাকে এই ধরনের কথা বলছিস? এটা আমার বউ, আমি ওকে মারবো কাটবো যা ইচ্ছা তাই করবো। তুই কে এসব কথা বলার? আর মানছি তুই ওর বড় ভাই, কিন্তু এখন তোর সাথে ওর আর কোনো সম্পর্ক নেই, কারণ ওর তো আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। এখন শুধু আমি ডিসাইড করবো ও কার সাথে সম্পর্ক রাখবে আর কার সাথে সম্পর্ক রাখবে না। ও এখন তোর সাথে সম্পর্ক রাখবে না। তুই চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। এই চুপ কর, অনেক কথা বলেছিস আর আমি এতক্ষণ ধরে অনেক কিছু শুনেছি। কি ভেবেছিস তুই তোর যা ইচ্ছা তুই তাই করবি আর তোকে কেউ কিছু বলবি না? দাঁড়া, তোকে তো আমি পরে দেখছি, আগে আমি আমার বোনের সাথে কথা বলি। তুই মা বাবার সঙ্গে লড়াই করেছিস, আমার সঙ্গে লড়াই করেছিস, কার জন্য? এর জন্য। এই ছেলে তোকে করে ভালো টালো বাসে না, আর আমরা তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম। আজকে তুই বুঝতে পেরেছিস তো? আর এখন এখন তুই তো নিজের দিকে তাকিয়ে দেখ তোর কি অবস্থা করেছে ও। তোর হাতে মুখে কত চিহ্ন। তোকে তো আমরা প্রথমেই বুঝিয়েছিলাম যে এই ছেলেটাকে বিয়ে করিস না, তারপর তুই কি করলি? তুই পালিয়ে ওকে বিয়ে করলি। এবার দেখছিস তার পরিণতি কি? এই এত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, আর একে জ্ঞান দিতে আসিস না। তুই এখন চুপচাপ এখান থেকে বাড়ি চলে যা। একে আমি মারবো কাটবো যা ইচ্ছা তাই করবো, সম্পূর্ণই আমার ইচ্ছা। আর তুই আবার কি করবি? কি করবো মানে? তুই একবার আমার বোনের গায়ে হাত তুলে দেখ, তারপর দেখে আমি তোর কি করি। তোর এই হাত আমি ভেঙে দেবো। এবার আমার বোন ডিসাইড করবে যে ও কি করবে। তুই আমার বোনের উপরে অনেক অত্যাচার করেছিস, এবার তুই ডিসাইড কর যে তুই ওর সঙ্গে থেকে তোর জীবনটা নষ্ট করবি নাকি তোর জীবনে তুই কিছু ভালো কিছু করতে চাস। তুই আমার বোনের উপরে অনেক অত্যাচার করেছিস, এবার শোন তুই ডিসাইড কর যে তুই কি করবি। তুই কি ওর সঙ্গে থেকে তোর জীবনটা নষ্ট করবি নাকি তুই তোর জীবনে ভালো কিছু করতে চাস? এখন যদি তুই আমার সঙ্গে যাস তাহলে তোর ভবিষ্যৎটা অনেক ভালো হবে, আর তা না হলে কিন্তু সারা জীবন তোকে এভাবে মার খেয়ে যেতে হবে। এবার তুই কি চাস সেটা বল। এ তো আমার সাথেই থাকবে, তুই ওকে যতই বুদ্ধি দিস না কেন ও আমার সাথেই থাকবে, কারণ ও আমার বউ। চুপ কর তুই। আর সামিয়া তুই বল তুই কি চাস? তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোর ভাই এখানে দাঁড়িয়ে আছে। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই ছেলেটাকে বিয়ে করে। আমার তখন তোমাদের কথাটা শোনা উচিত ছিল। তোমরা সবসময় আমার ভালো চাইতে, কিন্তু আমি শুধু বুঝতে পারিনি ও আমার সারাটা জীবন নষ্ট করে দিল। ভাইয়া